আপনারা কি জানেন সারা পৃথিবীতে যত দেশ আছে তার মধ্যে ভারতে সবথেকে বেশি সিনেমা বা চলচ্চিত্র নির্মাণ হয় ও নানান ভাষায় সিনেমা তৈরি হয়, যেমন বাংলা, হিন্দি, মারাঠি, তেলেগু ইত্যাদি। প্রতি বছর ভারতে 1800 থেকে 2000টি সিনেমা তৈরি হয়, যা বিশ্বের অন্য কোনো দেশে হয় না। এছাড়া ভারতের সিনেমার প্রতি ভারতীয়দের একটু আলাদা অনুভূতি রয়েছে। চলুন সংক্ষেপে জেনে নেওয়া যাক ভারতের প্রথম সিনেমাটি কী ছিল। ভারতের প্রথম সিনেমা হলো রাজা হরিশ্চন্দ্র। এই সিনেমাটি মুক্তি পেয়েছিল 1913 সালে। এটি একটি সাইলেন্ট সিনেমা ছিল। এই সিনেমাটায় কোনো শব্দ ছিল না। এই সিনেমাটা কেবলমাত্র মুখাভিনয়ের মাধ্যমেই সিনেমাটা হয়েছিল। এই সিনেমাটা নির্দেশনা করেছিলেন দাদা সাহেব ফালকে। এই সিনেমা করার পিছনে তার একটা ছোট গল্প আছে। দাদা সাহেব, যিনি 1911 সালে এপ্রিল মাসে বোম্বের একটি থিয়েটারে একটি চলচ্চিত্র দেখে। চলচ্চিত্রটির নাম ছিল দ্য লাইফ অফ ক্রাইস্ট। এই চলচ্চিত্রটি বাইবেলের উপরে নির্ভর করে এই চলচ্চিত্রটি নির্মাণ হয়েছিল। যীশুখ্রিস্টের উপরে এই সিনেমাটি ছিল এবং তিনি এই সিনেমাটি দেখার পরে তিনি মনে মনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন যে তিনি একটি সিনেমা বানাবেন। যেই ভাবা সেই কাজ। তারপরে তিনি 1912 সালে তিনি চলচ্চিত্র নির্মাণের কাজ শিখতে লন্ডনে চলে যান। সেখান থেকে ফিরে এসে ভারতে ফালকে ফিল্মস অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন। তারপরে নানান বাধা বিপত্তি কাটিয়ে অবশেষে 1913 সালে 21শে এপ্রিল মুক্তি পায় রাজা হরিশ্চন্দ্র, যেটি ছিল ভারতের প্রথম চলচ্চিত্র, যা নির্মাণ হয়েছিল দাদা সাহেব ফালকের হাত ধরে। ভারতের চলচ্চিত্র জগতের কৃতিত্বের জন্য 1969 সালে এই দাদা সাহেব ফালকে নাম অনুসারেই দাদা সাহেব ফালকে পুরস্কার দেওয়া হয়। এই পুরস্কারটি ভারতের শ্রেষ্ঠ ফিল্মি পুরস্কার, যা সিনেমা জগতের অসাধারণ কৃতিত্বের জন্য দেওয়া হয়। ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। ধন্যবাদ।